সত্যি বলছি ভয় লাগে। বাচ্চারাও বাড়ির বাইরে থাকলেও ভয় লাগে, আমাদের নিজেদেরও বাড়ির বাইরে থাকলেও ভয় লাগে। তারপরেও কেন আমরা সাহস করে চলি? কেননা মৃত্যু দেনেওয়ালা সেই একজন। আমার যদি মরণ থাকে তাহলে আমি যত পালিয়ে বেড়াই না কেন, আমার ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক পজিশনেই আমার মৃত্যুটা হবে। এক পা আগানো হবে না, এক পা পিছানো হবে না। তাহলে কিসের ভয়? কেউ যদি আমাকে মেরে দিতে চায়, যদি তার হাতে আমার মরণটা থাকবে, মরবো। আর যদি তার হাতে আমার মৃত্যুটার যদি না থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আর মারবে। এটা আপনারা ভাবুন। নতচ আপনি ভাবছেন এই যে আমি বিরোধিতা করলে এক্ষুনি আমার মারবে, ওই আপনার একটা ভয়ের কারণে আপনার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার একটা ভয়ের কারণে আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার একটা ভয়ের কারণে সমাজ ব্যবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আপনার একটা ব্যবস্থার ভয়ের কারণে কুলপি ব্লক শেষ হয়ে যাচ্ছে, আপনার একটা ভয়ের কারণে সারা রাজ্য শেষ হয়ে যাচ্ছে, আপনার একটা ভয়ের কারণে সারা ভারতবর্ষ আজকের হুমকির মুখে পড়ে যাচ্ছে, সারা ভারতবর্ষ আজকে পিছিয়ে যাচ্ছে, আপনার একটা ভয়ের কারণে। সেই জন্য আর লম্বা চওড়া করব না, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সচেতন হন। বিশেষ করে মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো যে আপনারা এইরকম একটা লিডার তৈরি করুন, যে লিডারটা অন্তত মানুষের কথা ভাবে। আপনারা কাদেরকে লিডার করেছেন আপনারা একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করুন। মায়েদেরকে বলবো লক্ষ্মীর ভান্ডারে আপনারা ভুলবেন না, নেন। যেহেতু ওই টাকাটা মমতা ব্যানার্জির সম্পত্তি নয়, ওই নেতাটা তৃণমূলের বাবাগিলির সম্পত্তি নয়, তৃণমূলের নেতাদের বাবাগিলির সম্পত্তি নয়, ওটা আপনার ট্যাক্সের টাকা। আজকের যে এত আয়োজন করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, মাইক করা হয়েছে, আরো এত কিছু খাবার টাবার সব এসেছে, যা কিছু করা হয়েছে সব পেতে কিন্তু ট্যাক্স দেওয়া হয়েছে, সবেতে কিন্তু ট্যাক্স দেওয়া হয়েছে। আপনি যে সকালে পান্তাটা খেয়েছেন, আপনি যে সকালে চানাচুরটা কিনেছেন, আপনি যে সকালে আপনার ছেলের জন্য বিস্কুটটা কিনেছেন, সব জায়গায় আপনাকে ট্যাক্স দিতে হয়েছে। ওই ট্যাক্সের টাকা নিয়ম হচ্ছে, ওই ট্যাক্সের টাকা সরকারের কোষাঘরে জমা হবে। যখন মানুষ বিপদে পড়বে, মানুষ যখন সমস্যায় পড়বে, সরকারের কাজ হচ্ছে ওই ফান্ড থেকে টাকা নিয়ে মানুষের উপকার করতে হবে, মানুষদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে। সেই জন্য আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা, আপনার বার্ধক্য ভাতার টাকা, আপনার ঘরের টাকা, আপনার ত্রিপলের টাকা, আপনার ওই রেশনের চালের টাকা, সব টাকা কিন্তু ওই কোষাঘর থেকে আসে, সব টাকায় আমার আপনার টাকা। সেই জন্য মায়েদেরকে বলবো, ভাইদেরকে বলবো, লক্ষ্মীর ভান্ডারের টাকায় আপনারা ভুলবেন না। ভাইদেরকে বলবো, নেতাদের কথা শুনে আর কাউকে বোম মারতে যাবেন না, আলটিমেট আপনি জেল খাটবেন, আপনার সমস্যা হবে, আপনার ক্ষতি হবে। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা বাড়ি যাবেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আমি এটা করছি, ঠিক করছি তো। একটু ভাববেন, পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যে ভাবলে পাওয়া যায় না। তো সেই জন্য আজকে দক্ষিণ গাজীপুর অঞ্চল যেভাবে প্রোগ্রামটা করেছে, সত্যি বলছি আমরা খুবই আনন্দিত। এবং সর্বপ্রথম আমরা পুলিশদেরকে অনেকে খারাপ বলি না, গালাগালিও তো করি পুলিশদেরকে, কিন্তু আপনারা দেখেছেন, দেখুন সেই আপনাদের পিছনে দেখবেন যাওয়ার সময় আমার পুলিশ ভাইয়েরা কিভাবে সেখানে, আমার বোনেরা কিভাবে সেখানে বসে আছে। কাদের জন্য বসে আছে? আমাদের জন্য বসে আছে তো নাকি? যদি বলেন যে না ভাইজান আসবে, তো ভাইজান যখন আসবে তখন আসবে, এখন থেকে বসে আছে কেন? কারণ হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে মানে মিটিংটা যাতে করতে পারি, তার জন্য আমার পুলিশ ভাইয়েরা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে, আমাদেরকে গার্ড দিচ্ছে, লক্ষ্য নজর রাখছে। সেই জন্য আমার পুলিশ ভাইদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা দক্ষিণ গাজীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাদেরকে জানাই। কারণ অনেকে, সত্যি বলছে, অনেকে খিস্তি করে, আমাদেরও মাঝে মাঝে রাগ হয়ে যায়, আমরা বিরোধী দল করি তো মাঝে মাঝে রাগও হয়ে যায়, কিন্তু কি করব, কিছু করার নেই। হবে, বর্তমান সরকার যা আছে না, এখন পুলিশ ভাইদেরও তো সংসার আছে নাকি? তাদের সংসার নাই, তারা তো আর ফেরেশতা নয়, জেন নয়, তারাও তো আমাদের মতো মানুষ, কাজ করে, ভুল হয়, অনেক চাপে পড়ে যায়। সেই জন্য পুলিশদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না।
পুলিশদের সঙ্গে সবসময় মানে ভালো ব্যবহার করবেন, কারণ ব্যক্তিগতভাবে পুলিশদের সঙ্গে আমার আপনার কারো শত্রুতা নেই। অনেক সময় চাপের সম্মুখীন হয়ে অনেক ভুলভাল কাজ করে ফেলে, সেই জন্য পুলিশদের সঙ্গে খবরদার খারাপ ব্যবহার আপনারা করবেন না, কারণ দিনের শেষে ওনাদের কাছেই আমাদেরকে যেতে হবে। আজকের এত বড় প্রোগ্রাম হচ্ছে, ওনাদের কাছেই যেতে হয়েছে, ওনারাই আমাদেরকে সিকিউরিটি দিতে এসেছে, যাতে আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পারি। শুধু একটা কথা বলবো, এর আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রোগ্রাম এই কুলপি বিধানসভায় দক্ষিণ গাজীপুরে বন্ধ করেছিল কি করেছিল না, মনে আছে কি? সেই প্রোগ্রামটা আমরা কোথায় করেছিলাম, কোথায় করেছিলাম মনে আছে নাকি ভুলে গেছেন? কদিনের কথা মনে আছে? কাদের কাদের মনে আছে হাত তুলে দেখান। যে এই দক্ষিণ গাজীপুরে প্রোগ্রাম করতে চেয়েছিলাম, প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছিল 144 করে 144 করে। মোল্লার চকে দাঁড়িয়ে বলেছিলাম যে কুলপি 2026 বিধানসভার আগে দক্ষিণ গাজীপুরে অঞ্চলে নওশাদ সিদ্দিকীকে নিয়ে প্রোগ্রাম করব বলেছিলাম, তো মনে আছে? আজকের সেই প্রোগ্রামটা করলাম আমরা চ্যালেঞ্জ দিয়ে নয়। আমার তৃণমূল ভাইয়েরা হয়তো ভাববে যে চ্যালেঞ্জ করছে, না ভাই তোমাদেরকে কি চ্যালেঞ্জ করবো আমি? তুমি মানুষ আমি মানুষ, তোমার চ্যালেঞ্জ কেন করতে যাব? মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, মানুষের সেই অন্তর থেকে যে আমাদের যে পাওয়ার যেটা তৈরি করে দিয়েছে, সেই শক্তিকে এক জায়গায় করে আজকের এই দক্ষিণ গাজীপুরে আমরা প্রোগ্রাম করছি। কোনো চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ কিছু নয়। আইএসএফ সব চ্যালেঞ্জে বিশ্বাস করে না। চ্যালেঞ্জ করে কি করবো? প্রোগ্রাম করবো বলেছি, করছি, এইটুকু, আর কিছু নয়। বাকিটা আপনারা বুঝে নেবেন। সেই জন্য আপনারা সচেতন হন। আগামী দিনে 2026-এ আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে দক্ষিণ গাজীপুর অঞ্চলের মানুষেরা চোরেদের পক্ষে না সাদের পক্ষে। দক্ষিণ গাজীপুর মানুষদেরকে ডিসাইড করতে হবে যে 2026-এ ধর্ষকদের পাশে থাকবে না সেই ধর্ষকদের বিরোধিতা করে তাদের পাশে থাকবে। দক্ষিণ গাজীপুর অঞ্চলের মানুষদেরকে ডিসাইড করতে হবে যারা রেশন চুরি করেছে, চাকরি চুরি করেছে, শুধু তাই নয় আমপানের টাকা চুরি করেছে, ত্রিপল চুরি করেছে, কাটমানিও খাচ্ছে, তাদের পক্ষে থাকবেন না যারা এর বিরোধিতা করছে এদের পক্ষে থাকবেন? এটা আপনাদের হাতে ছেড়ে দিয়ে গেলাম। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সর্বোপরি বলি দক্ষিণ গাজীপুর অঞ্চলের আইএসএফ এর কমিটি জিন্দাবাদ। তার সঙ্গে সঙ্গে বলি দক্ষিণ গাজীপুর অঞ্চলের প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা মানুষের ধন্যবাদ এবং জিন্দাবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।